আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে জানতে পারবেন কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করা যায় বা ডোমেইন হোস্টিং কিভাবে কিনবেন। সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। ডোমেইন হোস্টিং কেন প্রয়োজন সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সো মেইনলি অবশ্যই যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন, আপনি গত ভিডিওটা দেখে আসেন। সেখানে বিস্তারিত আলোচনা আছে যে ডোমেইন হোস্টিং কেন প্রয়োজন। তো আজকে আমরা ডোমেইন হোস্টিং কিনবো। ডোমেইন হোস্টিং আপনি চাইলে ইন্টারন্যাশনালি কিনতে পারবেন, আপনি চাইলে বাংলাদেশের লোকাল মার্কেট থেকে কিনতে পারবেন। ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কিনতে গেলে আপনাকে অবশ্যই একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আর যদি আপনি লোকাল মার্কেট থেকে কিনতে চান, আপনি বিকাশে বা নগদে বা যে কোনো একটা মাধ্যমে টাকা পেড করে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। হ্যাঁ, আপনার যদি ইন্টারন্যাশনাল কার্ড থাকে আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইট আছে নিজে কিনতে পারবেন, অথবা আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে আপনি বাংলাদেশি কিছু প্রতিষ্ঠান আছে তারা বিক্রি করে, তাদের কাছ থেকে আপনি বাংলা টাকায় পেড করে দেন আপনি ডোমেইন হোস্টিংটা নিতে পারবেন। সো আমরা আপনাদেরকে এখন দেখাবো যে আপনি ইন্টারন্যাশনালি কোনো একটা ওয়েবসাইট থেকে যদি ডোমেইন হোস্টিং কিনতে চান নিজে, সেক্ষেত্রে কোন প্রসেসে কিনবেন সেটাই আজকে প্র্যাকটিক্যাল দেখাবো। তো আজকে মেনলি আমরা গুগল কর্মে চলে যাব। এখান থেকে আসার পরে আমরা নিউ একটা ট্যাব ওপেন করব। নিউ ট্যাব ওপেন করার পরে এখানে ইন্টারন্যাশনাল অনেক বড় বড় সাইট আছে, তো সব থেকে বেটার যে সাইটটা আমার কাছে ভালো হয়, আমি নেমচিপ যাব। নেমচিপ ক্লিক করবেন। এতে এখানে নেমচিপের ওয়েবসাইট চলে আসছে, এখানে ক্লিক করব। মেনলি এখানে আপনার ডোমেইন হোস্টিং সহ ওরা অ্যানাদার সার্ভিস প্রোভাইড করে থাকেন। এই যে আপনার ডোমেইন, ওয়ার্ডপ্রেস হোস্টিং, সিকিউরিটি অ্যাপ, এগুলো ওরা সার্ভিস দিয়ে থাকে। সো আপনার যেটা প্রয়োজন আপনি সেখান থেকে নিতে পারবেন। আমি মেনলি প্রথমত ডোমেইনটা দেখাবো, তো আমি ডোমেইনে ক্লিক করলাম। এখানে মেনলি 85% বা এখানে 52%, এখানে 70% বা 57%, 25% এগুলো অফার চলতেছে তাদের বিভিন্ন ডোমেইনে। তো মেনলি আমি এখানে যে উপরে দেখতে পারতেছেন ডোমেইন, ডোমেইন এখানে ডোমেইনে ক্লিক করার পর এখানে যে ডোমেইন নেম সার্চে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মেনলি আমাদের এখানে একটা ড্যাশবোর্ড আসবে। আপনি এখানে সার্চ কেন দিবেন, আপনি যখন বিশেষ করে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য ডোমেইন কিনতে যাবেন বা আপনি কোনো একটা প্রতিষ্ঠান ওপেন করার জন্য ডোমেইন সার্চ করছেন, আপনার যেই পেজের নাম বা বিজনেসের নাম সেই নামে ডোমেইন খালি আছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক দিতে হবে। যখন আপনি একটা বিজনেসের নাম দিলেন, দেখলেন যে এই নামে ডোমেইন অলরেডি বুকিং হয়ে গেছে, তখন কিন্তু আপনার বিজনেসের নাম কিন্তু আবার চেঞ্জ করতে হবে। তো এই জন্য বিজনেসের নাম সিলেকশন করার আগে আপনি যে নামটা সিলেকশন করেছেন সেই নামটা ডোমেইন খালি আছে কিনা সেটা চেক দিয়ে দেন, তারপরে আপনি বিজনেসের নামটা কনফার্ম করেন। এটা আমরা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করি। তো এইখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো ডোমেইন নিতে পারবেন। এখানে যে ডট কম আছে, ডট নেট আছে, ডট ওআরজি আছে। এখানে ডোমেইনের ক্যাটাগরি নির্ভর করে আপনার বিভিন্ন রেটের উপর। এখানে $5.98, এখানে $12.98, এখানে $7.48 1 ইয়ারের জন্য। তো আপনি চাইলে 1 বছরের জন্য এই টাকা দিয়ে আপনি তাদের এই ডোমেইন গুলা পারচেজ করতে পারবেন। তারপর তারা প্রতি বছর একটা রিনিউ অপশন দেয়, আপনি চাইলে রিনিউ করতে পারবেন। তো আপনি যদি এখান থেকে পারচেজ করতে চান অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো এখানে আপনি যে নামে মানে ডোমেইন কিনতে চাচ্ছেন ওই নামটা ডোমেইন খালি আছে কিনা আমি একটু চেক দিব। আমার পেজের নাম ছিল যে ক্লোথিং মার্ট। ক্লোথিং মার্ট। এই যে এখানে একটা ক্লোথিং মার্ট ডট কম রেজিস্টার্ড ইন 2020, এটা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে ক্লোথিং মার্ট ডট কম। তো আমরা অ্যানাদার ডোমেইন দেখব যে এখানে এটাও রেজিস্টার্ড ইন 2020। তারপরে এখানে ক্লোথিং মার্ট ডট ক্লোথিং আছে, তারপর ক্লোথিং মার্ট ডট ফ্যাশন আছে,
ক্লোথিং মার্ট .org আছে, ক্লোথিং মার্ট .boat আছে। আপনি চাইলে আপনার যে কোনো একটা নিতে পারবেন। আর এখানে আরেকটা আছে যে ক্লোথিং মার্ট .xyz, ক্লোথিং মার্ট .me, এগুলো দেখতে পারেন। আপনার যেটা আপনার জন্য মনে হয় যে পারফেক্ট, আপনি ওইটাই নেবেন। এখানে অনেকগুলো ডোমেইন আছে, এগুলো দেখে গেছে আপনার জন্য হয়তো কার্যকরী। আপনি যদি রেটের দিকে তাকান তাহলে যে এখানে তাকাবেন যে এটা কম রেটে পাওয়া যায়, এটা হচ্ছে $1। এই যে এটা মেবি $28, অনেক টাকা। সো এই যে এটা আছে $3 মেনলি, যে এটা এটা $1 প্লাস আছে। হুম, আপনি চাইলে যে এটাও $1 আছে, যেটা হচ্ছে যে ক্লোথিং মার্ট .ক্লাব, এটাও আপনি নিতে পারেন 87% অফারে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেকশন করবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই যে আপনি ধরেন যে যে এটা পারচেস করবেন, ক্লোথিং মার্ট .1 এখানে পারচেস করবেন। এখানে যে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পরে আপনাকে যে এখানে নিয়ে আসবে, আপনি এখানে যদি ওয়েব হোস্টিং সহ চান, এখানে ওয়েব হোস্টিং সহ নিতে পারবেন। নিজে ওয়েব হোস্টিং আছে, তাই সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে। তারপরে এখানে এই ক্লোথিং কি হোলসেল ক্লোথিং .com এখানে আছে, বিজনেস মেল আছে, চাইলে আপনি বিজনেস মেল ট্রায়াল দিতে পারেন। আপনার যে ক্যাটাগরি লাগবে আপনি সেই ক্যাটাগরির ডোমেন হোস্টিং নেবেন। ওয়ার্ডপ্রেস হোস্টিং আপনি চাইলে যে ওয়ার্ডপ্রেস হোস্টিং নিতে পারবেন। ধরলাম আমরা তো বিজনেস মেলের জন্য তৈরি করব, তো আমরা এখানে যে বিজনেস মেলে ক্লিক করব। এখানে ফ্রি ট্রায়াল দিচ্ছে, আপনি চাইলে ফ্রি ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপরে এই যে চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পর এখানে মেইনলি আপনার একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবেন। এখানে আসার পরে আপনি যে এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। কনফার্ম অর্ডারে যদি ক্লিক করতে চান, এখানে আপনাকে আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সেখানে মেনলি আপনার পেমেন্ট মেথড থাকবে। এই যে এখানে আসছে যে আপনার যেই অ্যাকাউন্ট করা, ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্ট করা থাকবে সেই অ্যাকাউন্ট এখানে আপনি চাইলে সরাসরি লগ ইন করতে পারবেন। অথবা আপনি যদি চান যে নিউ ইউজার নেম দিয়ে, নিউ পাসওয়ার্ড দিয়ে আপনার একটা ইমেল দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, এখান থেকে আপনি করতে পারবেন। ধরলাম আমি একটা অ্যাকাউন্ট করবো অলরেডি। ইউজার নেম দিলাম, আমার একটা ইউজার নেম লাগবে। ধরলাম ক্লোথিং মার্ট। ক্লোথিং মার্ট আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ভ্যালিড ইউজার নেম ইজ রিকোয়ার্ড, ভ্যালিড ইউজার নেম চাচ্ছে। রিকোয়েস্ট new to name check quickly sign up to from account now. ইনভ্যালিড দেখাচ্ছে। আচ্ছা আমি অ্যানাদার ট্রাই করছি। এটা ওকে, এটা ওকে করছে। তারপর এখানে আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন। আমি আপাতত আপনাকে টেস্ট পারপাসে দেখাচ্ছি। তারপর এখানে আপনার ফার্স্ট নেম দিবেন। এখানে বলছে পাসওয়ার্ডটা ম্যাচিং হয় নাই।
লাস্ট 8 চার্জেট। এখানে বলতেছে 8টা দিতে হবে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের একটা ডেমো দিয়েছে আপনাকে যে এই টাইপের পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আমি এই টাইপের পাসওয়ার্ডই দিব। তারপর কিছু সংখ্যা দিতে হবে, তারপর তারপর সংখ্যা, তারপর এটা ভ্যালিড আসছে না। এখানে মেইনলি আপনাকে একটু সময় দিয়ে আপনাকে এই পাসওয়ার্ডটা অনেক স্ট্রং দিতে হবে। পাসওয়ার্ডটা যদি আপনি স্ট্রং দেন, মেইনলি দেখা গেছে যে আপনার এই অ্যাকাউন্ট অনেক সিকিউর থাকবে, তারা এই জন্য আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলে। যে এটা নিয়ে নিয়েছে। তারপরে মেইনলি কথা হচ্ছে যে আপনার এখানে ফার্স্ট নেম দিবেন, ফার্স্ট নেম দেওয়ার পর লাস্ট নেম দিবেন, তারপর আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে একটু আমাদের টাইপিং এ ভুল হয়ে গেছে, তো আমরা ট্রাই করতেছি। তারপর হয়ে গেছে আমাদের পাসওয়ার্ড অটোমেটিক সেভ হয়ে যায়। অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন ড্যাশবোর্ড। তো এখানে যে ক্লোথিং মার্ট ডট অন, এটা আমাদের যেই এই 1 ইয়ারের জন্য রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, এটা আমাদের আই ক্যান ফ্রি চাচ্ছে, আই ক্যান ফ্রি $18। তো প্রো ইমেল ফর ক্লোথিং ডট ওয়ান 2 মান্থের জন্য ফ্রি ট্রায়াল দিতে চাচ্ছে। আপনি আপনি চাইলে এখানে ফ্রি ট্রায়ালও দিতে পারবেন। মেইনলি দেখা গেছে যে আপনার এই ফ্রি ট্রায়ালের পরে তারা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে, যদি আপনি চান যে টাকা কেটে নেবে আর কি, এখান থেকে যদি আপনি কন্টিনিউ করেন, এখান থেকে যদি আপনি কন্টিনিউ করেন, তারপর মেইনলি আপনি যে এরকম একটা ড্যাশবোর্ড আসবে, লেটস সে ভ্যালিড পোস্ট কোড ইজ দ্য রিকোয়ার্ড। তো এখানে আপনার এই ড্যাশবোর্ডটা ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার পরে আপনাকে মেইনলি এখানে দুটো একসাথে কন্টিনিউ করতে হবে। এখানে আপনার অ্যাড্রেস লিঙ্ক দিতে হবে, আপনি যে এরিয়াতে থাকেন ওই এরিয়ার অ্যাড্রেস লিঙ্ক দিবেন। তারপর হচ্ছে কান্ট্রিটা দিবেন, আপনার বাংলাদেশ। তারপর মেইনলি আপনার নাম্বারটা দিবেন। এখানে আপনার নাম্বারে যেই থাকে, আমাদের বাংলাদেশে তো মেবি এই 800 থাকে, এটা খুঁজে বার করবেন। একটু সময় নিয়ে সার্চ করবেন, সার্চ করলে মেবি পেয়ে যাবেন। এখানে সার্চ বক্স নাই, কিন্তু আপনাকে এইভাবে খুঁজতে হবে, এইভাবে খুঁজলে আপনি পেয়ে যাবেন। একটু সময় লাগবে, ধৈর্য সহকারে একটু দেখবেন। আচ্ছা, আমি পাচ্ছি না, তারপর আপনারা চেক দিয়ে খুঁজে নেবেন। তো এখানে আমি আমার নাম্বারটা দিচ্ছি। নাম্বারটা আমি করে দিলাম না, এটা সিকিউরিটি পারপাসের জন্য। তো আপনারা আপনাদের ফুল নাম্বারটা দিবেন, তারপরে এখানে আপনার ফ্যাক্স নাম্বারটা দিবেন। এখানে ফ্যাক্স নাম্বারটা দিতে হবে। ফ্যাক্স ফ্যাক্স নাম্বার এখানে সেম অপশন আছে, চাইলে আপনি দিতে পারেন। ফ্যাক্স নাম্বারটা হচ্ছে যে অপশনাল আর কি, এটা আপনি চাইলে অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে জিমেল অটোমেটিক সিলেকশন আছে। তারপরে এখান থেকে যদি আপনি
এই যে এখানে আপনি আপনার কোম্পানি নেম দিতে পারেন। আমার কোম্পানি নেম হচ্ছে ক্লোথিং মার্ট। তারপর জব টাইটেল দিতে পারেন, আপনার যে পজিশন, এই পজিশন আপনি জব টাইটেল আপনি ওনার দিতে পারেন, অথবা আপনি সেখানকার কি পদে কাজ করতেছেন ওই পদের একটা এখানে নাম দিতে পারেন। ধরলাম আমি ওনার। আমি ওনার, তো এখানে ওনার দিয়ে দিলাম ওনার, বা আপনি ফাউন্ডার দিতে পারেন। আই এম রেজিস্টার্ড টু কোম্পানি। সো এখানে আপনার আর কোনো কিছু নাই। এখানে আপনি চাইলে কি স্ট্রেট প্রিভিয়াস দিতে পারেন, যেটা আমি দিলাম না। সো এখানে ফেস নাম্বার আমি দিলাম না। এখান থেকে আপনি যদি কন্টিনিউ দেন, অটোমেটিক কন্টিনিউ দেওয়ার পরে আপনার কি আছে দেখি, এখানে যাচ্ছে আপডেট চলে আসছে। তারপর এখানে মেনলি আমার এই যে রেজিস্টার্ড কন্ট্রাক্ট, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রাক্ট, এখানে আপনার টেকনিক্যাল কন্ট্রাক্ট, বিলিং কন্ট্রাক্ট সব কিছু চলে আসছে। তো ডোমেইন প্রাইভেসি, তারপরে এখানে হচ্ছে শো এডিশনাল সেটিংস, এখানে এডিশনাল সেটিংসগুলো পাবেন। তো এখানে আপনি মেনলি কন্টিনিউ করলে দেন মেবি হয়তো আপনাকে পেমেন্ট অপশনটা বলবে। হ্যাঁ, ইয়েস, রাইট, পেমেন্ট মেথড। যে এখান থেকে পেমেন্ট মেথডটা চলে আসছে। এখন আপনি যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে বা আপনার মাস্টার কার্ড থাকে, আপনি এখান থেকে আপনার কার্ড সিলেকশন করবেন, আপনার যে কার্ড সেই কার্ড সিলেকশন করে তারপর আপনার কার্ডের নাম দিতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে কার্ড বিলিং অ্যাড্রেস, কার্ডের অ্যাড্রেসটা দিতে হবে। কার্ডের কার্ডের অ্যাড্রেস দিতে হবে। তারপরে মেনলি কথা হচ্ছে যেটা, এটা দেওয়ার পরে আপনি যদি এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করেন, দেন সেটা আপনার পারচেস হয়ে যাবে। তো পারচেস হয়ে যাওয়ার পরে আপনাকে একটা মেল পাঠানো হবে। আপনি যে মেলটা এখানে দিয়েছেন ওই মেলে আপনাকে একটা এই নেম চিপ টিম থেকে মেল পাঠানো হবে। আপনার এখানে ইন ডিপ ডিটেলস সবকিছু পাঠানো হবে। আপনি তারপরে কি করবেন, তার প্রসেস কি, সবকিছু এখান থেকে দেওয়া হবে আর কি। আপনি চাইলে এভাবে সেম হোস্টিংও কিনতে পারবেন। আর আপনি যদি তাদেরকে বলে দেন যে এই ডোমেন হোস্টিং এর যে মানে বিজনেস মেইলের যে প্রসেসটা তারা সেখান থেকে করে দিবে। তো এখানে আপনি চাইলে হোস্টিং এর লিস্ট দেখতে পারেন। আপনি ফ্রি নিতে পারেন, বেস্ট আপ টাইম নিতে পারেন, এখানে অনেক কিছু আছে। আমি হোস্টিং এ যাব। এই যে এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো হোস্টিং নিতে পারেন। আপনি কি স্মল বিজনেসের জন্য হোস্টিং নেবেন, নাকি লার্জ বিজনেসের জন্য, নাকি হচ্ছে অনলাইন বিগিনারদের জন্য? আমি ধরলাম বিগিনারদের জন্য, এখানে ক্লিক করলাম বিগিনারদের জন্য। এখানে যে ভিউ প্ল্যানে ক্লিক করব। এই যে এখানে অনেকগুলা হোস্টিং চলে আসছে এক ইয়ারের জন্য। আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন। আপনি সেম প্রসেসে আপনার মানে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। আপনি যে ডোমেনটাকে আমরা যেভাবে দেখাইছি যে এভাবে এভাবে যদি আপনি কাজ করেন, আপনি ডোমেনটাকে সরাসরি কিনতে পারবেন। হোস্টিং এর ক্ষেত্রে সেম এভাবে আপনি কিনতে পারবেন। এভাবে কেনার পরে মেইনলি আপনি যে পারপাসে কাজ করতে চাচ্ছেন ওই পারপাস থেকে আপনাকে মেইল করা হবে। দেন তারপরে স্টেপ কি হবে সেটা আপনাকে ওরা বলে দিবে। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। এখান থেকে আমরা যে মেইলে ক্লিক করব, এখানে বিজনেস মেইল, এখানে ক্লিক করব। এখানে মেইনলি আমরা আমাদের বিজনেস মেইল তৈরি করার জন্য এখান থেকে আমি হোস্টিং নিতে পারি, ডোমেন হোস্টিং যেটাকে বলে। প্রফেশনাল বিজনেস মেইল, ইউর ডোমেন, ইউর মেইল টুগেদার উইথ অল দ্য টুলস ইউ নিড। এখান থেকে চাইলে আপনি মেইল তৈরি করতে পারবেন। এটা হচ্ছে যে আপনার $4, এটাও $2, $2.50, এটা হচ্ছে 0.99, মানে $1 কম আর কি, 1 সেন্ট কম। আপনি এখান থেকে যদি চান যে গেট আনলিমিটেড, এখান থেকে আমি চাইলাম যে এটা দিলাম, গেট প্রোটা নিলাম। এটা নেওয়ার পরে এখানে চলে আসলাম। তো মেইনলি হচ্ছে যে ডোমেন নেম চাচ্ছে। আই ওয়ান্ট টু ইউজ অফ ডোমেন ইন মাই কার্ট।
এখান থেকে হচ্ছে আপনার যদি ডোমেন পারচেস করা থাকে তাহলে আপনি এখানে ডোমেন দিতে পারবেন। তারপর যদি ডোমেন পারচেস করা না থাকে, যে 2 নম্বর অপশনে ক্লিক করবেন, পারচেস এ নিউ ডোমেন, এখানে ক্লিক করবেন। তারপর ইউজ এ ডোমেন আই ওন উইথ দ্য নেম চিপ। তারপর এখানে নিচে আছে ইউজ এ ডোমেন আই অন ফ্রি অ্যানাদার রেজিস্টার। আপনি চাইলে অ্যানাদার রেজিস্টার থেকে আপনি ডোমেন নিতে পারবেন। সো মেনলি এখানে আপনার এই প্রসেসে কাজ করতে হবে। নেম চেপে ডোমেন এবং হোস্টিং পারচেস করার প্রসেস সেম। সো আপনি খালি তাদের স্টেপটাকে ফলো করবেন। এটার পরে কোন ড্যাশবোর্ড আসবে, ওই ড্যাশবোর্ডে কি চাচ্ছে ওইটা ফিল আপ করে দেন আপনি চাইলে আপনার যেই ডকুমেন্টগুলো এগুলো দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন। তারপর তারা পেমেন্ট সেকশন দিবে, দেন আপনি চাইলে এখানে পেমেন্ট সেকশনটাকে ওকে করে আপনি কিনতে পারবেন। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো করতে পারেন। সো আমি আর ভিতরে যাচ্ছি না। ধরলাম আমি এখানে ক্লিক করলাম। তারপর আপনার দেখানোর ক্ষেত্রে এখানে আসার পরে এখানে যে ডোমেইন নেম সার্চ করতে বলতেছে, আপনি যে ডোমেইনটা কিনছেন এই ডোমেইন নেম সার্চ করতে বলতেছে, যে এখানে আসছে আমার এই ডোমেইন নেমটা। এখানে আসার পরে সাবস্ক্রিপশন $41 দেখাচ্ছে। চাইলে আপনি এখান থেকে কিনতে পারেন। আমি এখানে ব্যাক চলে আসব। তারপর এখানে আমার কোনো আর কাজ নাই। আপনি চাইলে এই প্রসেস মেনটেন করে ডোমেইন হোস্টিং এখান থেকে ইন্টারন্যাশনালি কিনতে পারেন। আর আপনি যদি এই প্রসেসগুলো অনেকে মানে টাফ মনে করেন, তাহলে আপনি বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো থাকে যারা ডোমেইন হোস্টিং বিক্রি করে থাকে, আপনি তাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন। তাহলে ওইখান থেকে আপনি মেবি অনেকটা হ্যাচেল পোহাতে হবে না, তারা আপনাকে সব কাজ করে দিবে। যেসব ডোমেইন প্রতিষ্ঠানগুলো থাকে তারা আপনাকে ডোমেইন পারচেস করা থেকে শুরু করে বিজনেস মেল তৈরি করা পর্যন্ত ওকে করে দিবে তারা। আপনি যদি বলে দেন যে আমি বিগিনার বা আমি পারতেছি না, আপনি আমাকে এটা করে দেন, তারা করে দেয়। তো আমার পরিচিত অনেক ডোমেইন হোস্টিং মানে প্রতিষ্ঠান আছে, আপনি চাইলে আমাকে পার্সোনালি নক করতে পারেন। পার্সোনালি নক করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি নক করতে পারেন। আমরা আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আর ডোমেইন হোস্টিং কেন লাগবে সেটা তো অবশ্যই জানেন, সেই পারপাসে আপনি ডোমেইন হোস্টিংটা নেওয়ার ট্রাই করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করতেছি সবাই কষ্ট হলেও বুঝতে পারছেন আমাদের কোন প্রসেসে অ্যাপ্লাই করতে হবে ডোমেইন হোস্টিং এর জন্য। তো আপনারা নিজে নিজে ট্রাই করবেন। যদি নিজে নিজে না পারেন, অবশ্যই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান থেকে আপনি ডোমেইন হোস্টিং নিয়ে নেবেন। তো আমরা পরের ক্লাসের জন্য অবশ্যই ওয়েট করি, কারণ পরের ক্লাস খুব ইন্টারেস্টিং হবে। তো সবার জন্য শুভকামনা, সবাই বেশি বেশি প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ।